দেখো আরও একটি সেট সম্পূর্ণ 50টা প্রশ্ন, 20টা ভৌতবিজ্ঞান, 15টা অঙ্ক আর 15টা জীবনবিজ্ঞানের প্রশ্নের সমাধান, শুধু উত্তরগুলো জেনে নেব। বলছে একটি একবর্ণী আলোকরশ্মি কাঁচের তৈরি সমবাহু প্রিজমের একটি প্রতিসারক তলে লম্বভাবে আপতিত হয়। যদি কাঁচ ও বায়ুর মধ্যে সংকট কোণ 60 ডিগ্রি হয় তাহলে প্রিজম থেকে বেরোনোর সময় আলোক রশ্মির সার্বিক বিচ্যুতি হবে। 4টে অপশন, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তোমরা সঠিক উত্তরটি করে দেবে 30 ডিগ্রি। 2 নম্বরটা, একটি বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় 54 ডিগ্রি ফারেনহাইট। এটির অনুরূপ পরিবর্তিত সেলসিয়াস স্কেলে হবে 35 ডিগ্রি, 12.20 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের সঠিক উত্তরটা করে দেবে 30 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তোমার 3 নম্বরটা, একটি বস্তুকে ইউ বেগে উলম্বভাবে ওপরের দিকে ছোঁড়া হলো। যদি এটি সর্বোচ্চ এইচ উচ্চতা পৌঁছায় তবে ইউ হলো প্রথমে অপশানে ইউজি, 2UG, U/G, U²/2G। সঠিক অপশানটা করে দেবে তোমরা ডি অপশানটা, U²/2G। 4 নম্বরটা বলছি দুটি তড়িৎ আধানের মধ্যে স্থির তড়িৎ বল নির্ভর করে যার ওপর। 4টে অপশান দেওয়া রয়েছে: উভয় আধানের মান, আধানগুলির মধ্যবর্তী দূরত্ব, মাধ্যম আর সবগুলি। তোমাদের 4এর দাগে তোমরা এই সবগুলি তোমরা সঠিক উত্তরটা তোমরা করে দেবে। তারপর হচ্ছে 5এর কি দিয়েছে, যদি ভিন্ন ঘনত্বের দুটি ধাতব গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো, যদি তারা সমান ঊর্ধ্বমুখী বল অনুভব করে তবে গোলক দুটির সমান হবে ভর, আয়তন, বায়ুতে ওজন, কোনোটিই নয়। সঠিক অপশানটা করে দেবে তোমরা 5এর বি, আয়তন। তারপর হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বরে কি দেওয়া আছে দেখো, বলছে প্রতিফলিত শব্দ শোনাতে এসে পৌঁছাতে 3 সেকেন্ড সময় নেয়। যদি জলের শব্দের গতিবেগ সেকেন্ডে মিটার পার সেকেন্ড হচ্ছে 1500 মিটার, তবে সমুদ্রের গভীরতা কত? 0.5 কিমি, 4.5 কিমি, 5 কিমি, 3 কিমি। তোমরা সঠিক অপশানটা করে দেবে 4.5 কিমি। 7 নম্বর, দুটি সমতল দর্পণ একে অপরের সাথে 100 ডিগ্রি কোণে রাখা আছে। দর্পণগুলির এই সজ্জাতে প্রতিসরণের দরুন একটি আলোক রশ্মির গতিপথ চিত্রে দেখানো হয়েছে। তাহলে এক্স কোণটি মানে এই কোণটা কত হবে? 4টে অপশান তোমার দেওয়া আছে: 20 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি। এখানে দাগি দেওয়া আছে তোমার উত্তর তোমার 60 ডিগ্রি। তারপরে 8এর কি দিয়েছে, বায়ু দ্বারা প্রযুক্ত চাপ কাজ করে শুধু উপরের দিকে, শুধু নিচের দিকে, সব দিকে বলা যাবে না। বায়ু দ্বারা হচ্ছে চাপ প্রযুক্ত চাপ সব দিকে কাজ করে। তারপরে হচ্ছে 9এরটা, একটি অমসৃণ তলের উপর চলমান বস্তুর ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান নির্ভর করে না যার ওপর। তলের জন্য বস্তুর ওপর ক্রিয়াশীল উলম্ব প্রতিক্রিয়া বল, দুটি পৃষ্ঠের প্রকৃতি, স্পর্শতলের ক্ষেত্রফল, সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তোমরা করে দেবে স্পর্শতলের ক্ষেত্রফল। 9এর দাগের সি অপশানটা হবে সঠিক উত্তর। 10এর দাগে বলছে একটা চিত্রে একটি সাধারণ পারদ ব্যারোমিটার দেখানো হয়েছে। এটা যদি বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায় তবে এক্স স্তরটি ড্যাশ পায়, ওয়াই স্তরটি ড্যাশ পায়। তাহলে এক্স হচ্ছে এইটা আর ওয়াই হচ্ছে এইটা। 4টে অপশান দিয়েছে: হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি বৃদ্ধি, বৃদ্ধি হ্রাস আর তোমার হ্রাস হ্রাস। তাহলে এক্স স্তরটা কী হবে আর ওয়াই স্তরটা তোমার কী হবে তোমাকে? তাহলে এখানে তোমার এক্স স্তরটা তোমার প্রথমে এক্স স্তরটা বৃদ্ধি পাবে আর ওয়াই স্তরটা কী হবে? হ্রাস পাবে। তাহলে এখানে তোমার 10এর দাগে সি অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 11 দাগের কি বলছে, পিটি তড়িৎদ্বার ব্যবহার করে AgNO3 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে
তড়িৎদ্বার দুটিতে উৎপন্ন হবে। 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানে ক্যাথোডে H2, অ্যানোডে O2, ক্যাথোডে Ag, অ্যানোডে O2, ক্যাথোডে O2, অ্যানোডে N2, ক্যাথোডে Ag আর অ্যানোডে H2। তাহলে 11 দাগে তোমার সঠিক অপশানটা করে দেবে বি এরটা। 12 দাগে এক অণু অ্যামোনিয়া এবং এক অণু ফসফিনে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুপাত হলো। 4টে অপশান 1:1, 1:2, 3:2, 2:1। তোমরা সঠিক অপশানটা করে দেবে 1:1। দীর্ঘ সময় ধরে খোলা বাতাসে গাঢ় নাইট্রিক অ্যাসিড খুলে রাখলে এটি হালকা হলুদ বর্ণ ধারণ করে। এটি যে জন্য হয় নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি, নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস তৈরি হয় আর নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এই ডি অপশানটাই দাগ দিয়ে আছে, এটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। 14টা যদি একটি ধাতব ফসফেটের যৌগের সংকেত MPO4 তাহলে ধাতুর অক্সাইড যৌগের সংকেত হবে M2O, M2O3, MO2 আর MO। 14 দাগে তোমরা করে দেবে সঠিক অপশানটা হচ্ছে বি এর অপশানটা M2O3। 15 দাগে কি বলেছে? সাধারণ জল এবং ভারী জল সংক্রান্ত প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 4টে অপশান দেওয়া রয়েছে। এক অণু সাধারণ জলের তুলনায় এক অণু ভারী জলে 2টি বেশি নিউটন আছে। এক অণু সাধারণ জলের তুলনায় এক অণু ভারী জলে 2টি প্রোটন বেশি আছে। সেটা এক অণু সাধারণ জলের তুলনায় এক অণু ভারী জলে একটি বেশি প্রোটন আছে। এক অণু সাধারণ জলের তুলনায় এক অণু ভারী জলে একটি বেশি ইলেকট্রন আছে। তোমরা এখানে এ দাগ দিয়ে আছে, এর দাগেরটাই করে দেবে তোমার 15 সঠিক উত্তর। তারপর হচ্ছে 16টা নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে থেকে কোন পদার্থটি জারক ও বিজারক উভয় পদার্থ রূপে কাজ করে? O2, SO2, Br2 আর NH3। 16 দাগে তোমরা করে দেবে সঠিক উত্তর হচ্ছে SO2। 17 প্রদত্ত যৌগগুলোর মধ্যে কোনটি মধ্যে থেকে হাইড্রাক্সিটি হলো H2SO4, HI, HNO3, CH3, COH। 17 দাগে তোমরা সঠিক অপশানটা করে দেবে বি এরটা। 18 দাগের কি বলেছে এখানে দেখে নাও। বলেছে প্রদত্ত বিক্রিয়ায় এক্সকে শনাক্ত করো। এক্সের 4টে অপশানে KO, K2O, KOO2, K2CO3, K শুধু। এখানে তাহলে 18 দাগে তোমরা এই এক্সের শনাক্ত করছে এক্সটা তোমরা করে দেবে সি এর অপশানটা হবে K2CO3। এবার হচ্ছে 19 H2O2-এরও অনুঘটকীয় বিয়োজন প্রক্রিয়ায় অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় Al2O3, K2OH3PO4 আর MnO2। 19 দাগে সঠিক অপশানটা করে দেবে ডি এর অপশানটা। আর 20টা ভৌতবিজ্ঞানের শেষ প্রশ্নটা তড়িৎ লেপন প্রক্রিয়ায় যে পদার্থের ওপর তড়িৎ লেপন করতে হবে সেটিকে রাখতে হবে অ্যানোডে অথবা ক্যাথোডে ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎ দ্বারে। তোমাদের সঠিক অপশন হবে ক্যাথোডে। ম্যাথটা দেওয়া আছে, বলছে দেখে নাও। চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ABC হচ্ছে সমকোণ এবং AB হচ্ছে 6 সেমি, AC হচ্ছে 10 সেমি, আবার BCQ এবং QCP হলো সমবাহু ত্রিভুজ। তো চতুর্ভুজ BCPQর পরিসীমা কত? তাহলে 21 নম্বরে যে ম্যাথটা আছে 21 নম্বরের ছবিটা আগে ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার
ত্রিভুজ দিয়েছে। এবার এখানে বলেছে ভালো করে দেখুন এ বি 6 সেমি, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি এই বাহুটা, আর এ বি সি মানে বি কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এসি মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে এখানে ফার্স্টে দেখো, তাহলে তোমাকে আর কি বলেছে, তোমাকে এখানে তাহলে পেয়ে গেলাম এ বি হচ্ছে 6 সেমি, এসি দিয়েছে তোমার 10 সেমি, তারপরে তোমার কোণ এ বি সি সমান, কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর তোমাকে এখানে দিয়েছে বি সি কিউ, বি সি কিউ, বি সি কিউ মানে এই ত্রিভুজটা, আর একটা দিয়েছে তোমার কিউ সি পি, এই দুটো ত্রিভুজ কিউ সি পি এই ত্রিভুজটা, দুটো হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, দুটো হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে ফার্স্টে আমার কাজ হচ্ছে, ফার্স্টে কাজ তোমাকে, যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা ভূমি, তাহলে ভূমি হচ্ছে বি সি স্কোয়ার হয়েছে, তোমার লম্ব হচ্ছে এ বি স্কোয়ার সমান অতিভুজ হচ্ছে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। এখান থেকে আমার এই বি সি এর মান বার করতে হবে, তাহলে বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার হচ্ছে 10 সেমি, 10 স্কোয়ার, আর এদিকে গেলে মাইনাস এ বির মান হচ্ছে 6, তাহলে এখান থেকে পেয়ে যাবো 100 বিয়োগ 36 সমান পেয়ে গেলাম 64 সমান 8 স্কোয়ার, তাহলে বি সি স্কোয়ার সমান 8 স্কোয়ার, বিসি সমান 8, তাহলে এখান থেকে বিসি আমি পেয়ে গেলাম 8 সেমি। এবার যে বলেছে বি কিউ সি, এই বি সি কিউ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি 8 হয়, প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 8, এই বাহুটার দৈর্ঘ্য 8, এই বাহুটার দৈর্ঘ্য 8। আবার দেখো এইটা আবার সি পি কিউ, এইটা একটা সমবাহু ত্রিভুজ, এর যদি 8 হয়, এই বাহুর দৈর্ঘ্য 8 হবে, এই বাহুর দৈর্ঘ্য 8 হবে। আমাকে বের করতে বলেছে চতুর্ভুজ, বুঝছে, চতুর্ভুজ বিসি পি কিউ পরিসীমা, বিসি, তাহলে বিসি পি কিউর পরিসীমা, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্য সমান 4 × 8 সমান হচ্ছে 32, পরিসীমা তোমার পেয়ে যাও 32 সেমি, 32 সেমি দেখবে তোমার বি অপশানে দেওয়া হয়েছে, বি অপশানটাই তোমার সঠিক উত্তর। এটা গেল 21এরটা। 22 বলছে একটি বহুভুজের সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যদি বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে এক্স, কর্ণের সংখ্যা ওয়াই, তাহলে 3x প্লাস ওয়াই এর মান বার করতে বলেছে। তাহলে এখানে অন্তঃকোণগুলোর সমষ্টি, তাহলে এখানে সূত্র কি, অন্তঃকোণগুলোর সমষ্টি x - 2 × 180 ডিগ্রি সমান, এখানে দেওয়া আছে কত 1800 ডিগ্রি, তাহলে এখানে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি দেওয়া আছে 1800 ডিগ্রি। আমরা সূত্র কি জানি, বহুভুজের অন্তঃকোণগুলোর সূত্র কি, সমষ্টি সূত্র x - 2, হ্যাঁ, ইন্টু এখানে বাহু সংখ্যা, x মানে এখানে বাহু সংখ্যা, x - 2 × 180 ডিগ্রি সমান হচ্ছে 1800। এখান থেকে তোমাকে এবার x এর ভ্যালুটা, বাহু সংখ্যাটা তোমাকে বের করতে হবে, তাহলে x - 2 এইদিকে, তাহলে 1800 ডিগ্রি বাই 1800 ডিগ্রি, ডিগ্রি কেটে গেল, এটা কাটলে 10, তাহলে x সমান হচ্ছে 10, এদিকে প্লাস 2 সমান হচ্ছে 12, বাহুর সংখ্যা পেয়ে গেলাম কত 12। কর্ণের সংখ্যা দিয়েছে y, কর্ণের সংখ্যা x, বাহু সংখ্যা পেয়ে গেলাম তোমার 12, কর্ণের সংখ্যার সূত্র হচ্ছে x × x - 3 বাই হচ্ছে 2, বাই হচ্ছে তোমার 2, কর্ণের সংখ্যা x × x - 2 বাই হচ্ছে কর্ণের সংখ্যা, তাহলে এখান থেকে বার করো কর্ণের সংখ্যা সূত্র এইটা, তাহলে এখান থেকে তোমার 12 বসিয়ে দাও, x মানে হচ্ছে 12 - 3 বাই 2, তাহলে 12 × 9 বাই 2, 9 × 12 108 বাই 2 হচ্ছে 54। কর্ণের সংখ্যা, কর্ণে বের করার সূত্র হচ্ছে এইটা, হ্যাঁ, আর অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এইটা সূত্র, তাহলে এখান থেকে হ্যাঁ কর্ণে বার করে, তাহলে কর্ণের সংখ্যা পেয়ে গেলাম আমি y, তাহলে y সমান হচ্ছে সূত্র এইটা, তাহলে কর্ণের সংখ্যা দেওয়া আছে y সমান পেয়ে গেলাম আমি 54, আর বাহু সংখ্যা সমান পেয়ে গেলাম x সমান পেয়ে গেলাম, আর আমাকে বের করতে বলেছে, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে 3x
3x প্লাস ওয়াই বের করতে। 3x, x মানে হচ্ছে 12, 3x মানে হচ্ছে তোমার 36, আর ওয়াই মানে হচ্ছে 54। 54 আর 36 হচ্ছে 90। 90 তোমার দেওয়া আছে এই অপশানে। এই অপশানে তোমার হচ্ছে তোমার সঠিক উত্তর। 54 আর 36 হচ্ছে তোমার 90। 90টা হবে তোমার, যেটা এই অপশানে দেওয়া রয়েছে। 20 নম্বর ম্যাথটা যে a:b:c সমান 1/1/3, 2/2/5, 2/2/3, a/b অনুপাত b/c অনুপাত c/a অনুপাতের মান বার করতে বলেছে। তাহলে হচ্ছে 23-এরটা। তাহলে একবার আমি লিখে দিচ্ছি, a অনুপাত b অনুপাত c সমান 1/1/3, 1/1/3 অনুপাত 2/2/5 অনুপাত 2/2/3। আমাকে বার করতে হবে a/b অনুপাত b/c অনুপাত c/a অনুপাত আমাকে বের করতে হবে। এইটা হচ্ছে তোমার ম্যাথটা। তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে আমি ভেঙে ফেলছি আবার। a অনুপাত b অনুপাত c, এটা 3×1=3, 4×3, 5×10, 12×5 অনুপাত 3×6, 8×3। তাহলে আমি দুটো করে করবো, দুটো a/b প্রথমে নেবো। তাহলে a অনুপাত b সমান 4×3 অনুপাত 12/5, বা দিয়ে a/b সমান একবারে করছি 4×3 গুণিত উপরে উল্টে যাবে 5/12, 4×3=12। তাহলে 5/9, 5/9 a/b পেয়ে গেলাম আমি 5/9। তাহলে a/b পেয়ে গেলাম আমি 5/9। তারপরে দুটো নেবো, b অনুপাত c। b অনুপাত c হচ্ছে তোমার 12/5 অনুপাত 8/3। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 12/5 গুণিত 3/8, 2 আর 3 সমান হচ্ছে 9/10। তাহলে এখান থেকে b/c সমান পেয়ে গেলাম আমি 9/10। তাহলে b/c পেয়ে গেলাম আমি 9/10। তাহলে b আর c পেয়ে গেলাম 9:10, আর a পেয়ে গেলাম 5:9। তাহলে এবার তিনটে দেখো, b কমন হয়ে গেল এখানে। তাহলে a:b:c সমান 5:9:10, দুটোর ইকুয়াল হয়ে গেল 5:9:10। এবারে তাহলে পুট করে দাও, এখানে পুট করে দাও। c মানে হচ্ছে তোমার 10, a মানে হচ্ছে তোমার 5, a মানে হচ্ছে তোমার 5। এবার পুট করলে তাহলে এখান থেকে লসাগু করতে হবে। লসাগু করে কত হবে? 5/9 অনুপাত 9/10 অনুপাত 10/2, 10/5, 10/5। তাহলে এখান থেকে দেখো 5 90, 90 5 90 হবে তোমার। 9 × 18, 5 9 45, 90। কারণ 9, 10 আর 5, এটা যদি লসাগু করি 5, 5 2 10, 5 1 5, তাহলে 5 গুণিত 9 গুণিত 2 সমান হচ্ছে 90। 90 গুণিত 90 গুণিত 90, 5 10 9 10 90, 50, এটা হচ্ছে 9, 9 9 81, 18 180। 51 অনুপাত 81 অনুপাত 180, 51 অনুপাত 80 অনুপাত 180 তোমার কোথায় গেল এটা? যেটা তোমার সি অপশানে দেওয়া আছে, দেখে নেবে, সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানে। 23। এবার হচ্ছে 24-এরটা। 24-এ বলছি একটি সংখ্যার 3.14% এবং 2.13% অন্তর 220। সংখ্যাটির 5/6 অংশ সমান কত হবে? মনে করে নিন সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর 3.14% হয়েছে। আবার ওই সংখ্যাটি এক্স এর 2.13%, এদের দুজনের বিয়োগফল বলে যে অন্তর বিয়োগফল হচ্ছে 220।
অন্তর হচ্ছে 220। আমাকে সংখ্যাটির 5/6 অংশ সমান বের করতে হবে। তাহলে আমি এক্স এর ভ্যালুটা বার করি আগে। তাহলে দেখো এক্স গুণিত 3 4 12 রেখে 13 4, আর যেহেতু পার্সেন্ট আছে নিচে আমি একবারে দুটো শূন্য খাইয়ে দিলাম, বিয়োগ এক্স গুণিত 3 × 6 7 3 পার্সেন্টের জন্য 1/100 না লিখে আমি একদম 3-এর সাথে গুণ করলাম 300। দুজনের বিয়োগ ফল হচ্ছে 220। দুজনের বিয়োগ ফল হচ্ছে 220 বা দিয়ে এটা বা তাহলে এবার হচ্ছে দেখো তোমার তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে 13x বাই নিচে হচ্ছে 400, এখানে হচ্ছে 7x, নিচে হচ্ছে তোমার 300, নিচে হচ্ছে তোমার 300, হ্যাঁ, এখানে হচ্ছে 220। তাহলে লসাগু করতে হবে। লসাগু দেখো এটা লসাগু হবে তোমার 1200, লসাগু করে 3 দিয়ে গুণ করলে 3 13 39, 39x বিয়োগ এটা তোমার 4 4 7 হচ্ছে 28x সমান হচ্ছে 220। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব তোমার 11x সমান পাবো 220 গুণিত 1200, 220। তাহলে এক্সটা পাবো 220 গুণিত 1200 বাই 11, 11 দুগুণে 22, 20, 12 দুগুণ হচ্ছে 24, 24-এর গায়ে 3টে শূন্য, 24,000। 24,000-এর 5/6, 24,000 গুণিত 5/6, এটা কাটাকুটি করো 4,000, 4 5 20, 20,000। তাহলে মোট সংখ্যাটা এক্স এর মান পেল সেই সংখ্যাটা 24,000, 4 5/6 অংশ মানে 20,000। 20,000টা দেখবে বি অপশনে দেওয়া রয়েছে, বি অপশনটা করতে হবে তোমার সঠিক। নম্বর ম্যাথটা 25 নম্বর ম্যাথ, দুটি নল এ এবং বি দিয়ে একটি ট্যাঙ্ক 36 মিনিটে ভর্তি করে। যদি বি নলটি 30 মিনিট পর বন্ধ করা হয় তবে ট্যাঙ্কটি 40 মিনিটে ভর্তি হয়। তবে বি নলটি একা কত সময়ে ট্যাঙ্কটিকে ভর্তি করবে? তাহলে এ প্লাস বি 36 মিনিটে ভর্তি করবে, তাহলে দুজনে 1 মিনিটে ভর্তি করবে কত? 1/36 অংশ। 1 মিনিটে ভর্তি করবে 1/36 অংশ। তাহলে 30 মিনিটে যদি এক অংশ ধরে নিই, 30 মিনিটে করবে 30/36 অংশ সমান কাটাকুটি করলে পাবো আমি ট্যাঙ্কের 5/6 অংশ। কত অংশ? 5/6 অংশ। তাহলে বাকি থাকছে কত ভর্তি হতে? বাকি থাকছে সমগ্র যদি এক অংশ ধরি, এক অংশ ধরে 5/6 অংশ সমান 1/6 অংশ, 1/6 অংশ। তাহলে দেখো 30 মিনিট বন্ধ করার পর ট্যাঙ্কটি ভর্তি হতে 40 মিনিটে ভর্তি হয়। তাহলে বাকি সময়টা পেয়ে যাব 40 বিয়োগ 30 মিনিট সমান 10 মিনিট। 10 মিনিট পেয়ে গেলাম, বাকি সময়টা পেয়ে গেলাম 10 মিনিট। বাকি সময়টা তাহলে 10 মিনিটে ভর্তি হচ্ছে, তাহলে 10 মিনিটে ভর্তি হচ্ছে 1/6 অংশ। 1 মিনিটে হবে কত? 1 মিনিটে হবে 1/60 অংশ। 1 মিনিটে হবে 1/60 অংশ। এবারে তাহলে এখানে 1/60 অংশ আর এখানে কি করছে 1/36 অংশ। তাহলে এই 1/36 একা 1 মিনিটে করবে কি হবে? টোটাল সমষ্টি কত? 1/36 অংশ থেকে 1/60 অংশ কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে এখানে দেখো বিয়োগ করো 60 180, এটা হবে 180, তোমার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 3 সমান 2-এর 180 সমান 1/90 অংশ। 1/90 অংশ 1 মিনিটে করছে। এবার ঘুরিয়ে দাও, 1/90 অংশ করছে কত? ক মিনিটে? বি 1 মিনিটে এটা বি করছে, তাহলে 1 অংশ করবে, হ্যাঁ করছে বা করবে 1 গুণিত 90/1 সমান 90 মিনিট। বি একা করবে 90 মিনিটে। 90 মিনিট তোমার অপশানে দেওয়া রয়েছে, ডি অপশানে দেওয়া আছে, দেখে নেবে এবার। 26-এরটা 26-এর ম্যাথটা কি দিয়েছে? মনে করো দুটি বড় ক্ষেত্র বর্তমানে যাদের বাহুর সংখ্যা, দুটি বড় ক্ষেত্রে দিয়েছে। এক বড় ক্ষেত্রে বি বড় ক্ষেত্র
1 নম্বর, আর এটা হচ্ছে বর্গক্ষেত্র 2 নম্বর ধরি। বর্গক্ষেত্রে বাহু দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে a, আর দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে b দিয়েছে। যদি বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে প্রথমে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার a স্কয়ার, আর এইটার ক্ষেত্রফল কত হবে b স্কয়ার। এদের দুজনের সমষ্টি কি দিয়েছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার প্লাস এর ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার, এদের সমষ্টি দিয়েছে 34। একটা গেল। a একক দৈর্ঘ্য, b একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার একটা আয়তক্ষেত্র দিয়েছে, আয়তক্ষেত্র দিয়েছে হয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে তোমার a একক, প্রস্থ দিয়েছে b একক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ AB সমান দিয়েছে 15 বর্গ একক। তবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে 2a প্লাস 2b, এই প্রস্থর মান মানে এইটা 2a প্লাস 2b, এইটা মানটা বের করতে হবে। এইটা তাহলে ফার্স্টে তোমার কি করবে দেখো, তাহলে এইখান থেকে আমরা মানটা বের করতে হবে। এইটা একদম সূত্র তুলে দেবো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 34। এই সূত্র ভাঙি, বা দিয়ে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস ab মান কত? ab মান হচ্ছে 15, তাহলে 2 গুণিত 15 সমান হচ্ছে তোমার 34, বা দিয়ে a প্লাস b, এদিকে মাইনাস আছে ওদিকে 30, তাহলে 34 প্লাস 30 সমান হচ্ছে 64। বা a প্লাস b তার স্কোয়ার সমান 8 স্কোয়ার, a প্লাস b সমান হচ্ছে 8। এখানে পুট করে বসিয়ে দাও, 2 গুণিত 8 সমান হয়ে গেল 16। 2 গুণিত 8 সমান 16। তোমার চারটে অপশান দিয়ে আছে, এ দিয়েছে 24 একক, বি এ দিয়েছে 12 একক, সি এ দিয়েছে 16 একক, ডি এ দিয়েছে কোনোটিই নয়। তোমার সি অপশান তোমার এটা দেওয়া রয়েছে, সি অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। সি এতে দেওয়া রয়েছে। 27 দিয়েছে, এক ব্যক্তি তার স্বাভাবিক বেগ এর 6/7 এ হাঁটলে 12 মিনিট দেরিতে পৌঁছায়। দূরত্বটি অতিক্রম করতে স্বাভাবিক সময় তা হলো। স্বাভাবিক সময় তোমাকে বের করতে হবে। চারটে অপশান দিয়েছে, 1 ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। এক ব্যক্তি স্বাভাবিক বেগের 6, তাহলে স্বাভাবিক বেগের যদি আমি টি সময়ে ধরে নিই, এইটা তোমার হচ্ছে তোমার 27। টি সময় যদি ধরে নিচ্ছি আমি স্বাভাবিক বেগের টি, তাহলে টি এর 6/7 অংশ, টি এর 6/7 অংশ হচ্ছে হাঁটলে 12 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে টি এর 6/7 অংশ হচ্ছে 60/7। এবার স্বাভাবিক সময় ধরেছি টি, তা থেকে 60/7 6/7 অংশ সমান, দুজনের মধ্যে পার্থক্য ক মিনিট? 12 মিনিট। দুজনের পার্থক্য হচ্ছে 12 মিনিট। এখান থেকে টি এর সালের স্বাভাবিক গতিটা, বেগটা বার করতে হবে টি এর। টি সময় আমি ফার্স্টে টি সময়টা ধরা হয়েছে, তাহলে টি এর 6/7 অংশ, তাহলে 60/7 এর ফার্স্টে স্বাভাবিক সময়ের স্বাভাবিক বেগের যে টি সময় ধরা হলো, তা থেকে যে দুটোর বিয়োগফল দিয়েছে 12 মিনিট, এখান থেকে টি এর মানটা বার করতে হবে। 70 মাইনাস 60/7 সমান 12, বা হয়েছে টি সমান 84। টি সমান হচ্ছে 84, স্বাভাবিক সময় টি মিনিট হচ্ছে 84 মিনিট। দূরত্বটি অতিক্রম করতে তার স্বাভাবিক সময় লাগবে, তাহলে দূরত্বটি টোটাল টি সময় লাগছে কত? 12, তাহলে স্বাভাবিক সময় হচ্ছে 12 মিনিট কম লাগলে, তাহলে এই যে 84 থেকে 12 মিনিটটা তুমি কি করে দেবে? বিয়োগ করে দেবে। স্বাভাবিক সময় যেহেতু কম লাগছে 12 মিনিট, বিয়োগ করে দেবে, পেয়ে যাবো আমি 72 মিনিট। 72 মিনিট সমান 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট তোমরা অপশানে দেখে নেবে, বি অপশানে দেওয়া রয়েছে।
তাহলে 27-এর বি অপশনটাই তোমরা করবে সঠিক উত্তর। টিটা প্রথমে টি মিনিটটা তুমি ধরে নিচ্ছ, স্বাভাবিক বেগের 6/7 অংশ করছো, মোট সময় টি থেকে তোমার 6/7 অংশ বিয়োগ করছে, আবার শেষে যে মানটা পেলাম স্বাভাবিক বেগের থেকে আবার কি হবে 12 মিনিট, স্বাভাবিক সময় কম, সেই জন্য 12 মিনিটটা কি হবে শেষ থেকে তোমাকে বিয়োগ করতে হবে। 28-এর কি দিয়েছে এখানে বলেছে একটি কার্টেজীয় তলে একটি বিন্দুর ভুজ ও কোটি হলো যথাক্রমে x+1/7 প্লাস এক্স, আবার সমান দিয়ে 3x - 4/14 প্লাস 6 আর y+2/5 প্লাস 5 সমান দিয়ে y/3 প্লাস 7 সমীকরণের সমাধান। তবে x ও y বিন্দুটি কোন পাদে অবস্থিত তোমাকে, তাহলে এইখানে x এর ভ্যালুটা লিখছি আমি, xy পাশাপাশি এখান থেকে ক্যালকুলেশন করে xy এর মান বসিয়ে কোথায় বসবে সেইটাকে কোন পাদেতে বার করতে হবে। x - 4/14 প্লাস 6 এটা হচ্ছে x এর, আর y এর দেওয়া আছে y/2 প্লাস 5 সমান y/3 প্লাস 7। এখান থেকে x আর y এর মান বার করে তোমাকে কোন পাদেতে তোমার বসবে সেটা তোমাকে xy এর বের করতে হবে। দেখো এখান থেকে ক্যালকুলেশনটা করছি। ফার্স্ট x এর দেখো, তাহলে এখান থেকে একদম করে দাও x+1 প্লাস 7x/7 সমান 14, 3x - 4 প্লাস হচ্ছে 84, কেটে দাও 7 2, এবার 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 2x + 2, হ্যাঁ 2x + 2, আর এখানে হচ্ছে 7 2 14 14x সমান 3x - 4 প্লাস 84, তাহলে এখানে পাবো তোমার 16x, আর এদিক থেকে 3x বিয়োগ হয়ে যাবে, 3x বিয়োগ হয়ে যাবে, আর এদিক থেকে পেয়ে গেলাম 84 থেকে 80, আর এদিকে -2 সমান 78, বা 13x সমান হচ্ছে 78, x সমান পেয়ে যাবো 78/13 সমান হচ্ছে 6। x এর মান পেয়ে গেলাম আমি 6। এদিকে দেখো y এর মানটা দেখো, y এর মান ক্ষেত্রে এখান থেকে তাহলে y প্লাস 10/2, এদিকে হচ্ছে 3y প্লাস হচ্ছে 21, y প্লাস হচ্ছে 21, 3y প্লাস 30 সমান 2y প্লাস 42, বা এদিকে আছে শুধু y সমান হচ্ছে 42 - 30 সমান হচ্ছে 12। তাহলে x এর মান পেলাম 6 আর y এর মান পেলাম 12, তাহলে ফার্স্ট পদই অবস্থান, দুটোই হচ্ছে যেহেতু প্লাস 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 হচ্ছে এই স্থানটা, তাহলে অপশান তোমার হয়ে যাবে ফার্স্টে। তোমার অপশানে কি দেওয়া আছে তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, তাহলে ফার্স্ট উত্তর হবে। ফার্স্ট তোমার অপশানে দেওয়া আছে 28-এর 29 দিয়েছে x² প্লাস ax মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6a² মাইনাস 5ab প্লাস b² ফার্স্ট ব্র্যাকেট শেষ, এর প্রকৃত উৎপাদকগুলির বিশ্লেষণ করে বিয়োগফল বের করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে যেটার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে 29 নম্বরে সেইটাকে দেখো, সেটা তোমার দেওয়া রয়েছে x² মাইনাস প্লাস ax মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6a² মাইনাস 5a হয়েছে প্লাস b², এইটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সেটাকে। তাহলে এইটাকে যদি আমরা ভাঙা হয়, যদি মিডল টার্ম করি আমরা, x² প্লাস ax মাইনাস হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 6a² মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস b² সমান x² প্লাস ax মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 6, তাহলে এখান থেকে কমন নেব আমি 3a কমন নিচ্ছি, তাহলে 3 হচ্ছে 2a মাইনাস b মাইনাস, শুধু b কমন নিতে হবে এখান থেকে, 2a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, x² প্লাস ax মাইনাস 2a মাইনাস b আর 3a মাইনাস b।
এবার এই যে এর ফুটেতে মিডল টার্মের ক্ষেত্রে ওই রাশি এই দুটো যে দেওয়া রয়েছে এখানে পুট করে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3a মাইনাস বি বিয়োগ 2a মাইনাস বি, বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এক্স 2a মাইনাস বি 3a মাইনাস বি। তাহলে এখান থেকে দেখো 2a 3a আর 2a কেটে গেলে শুধু a মাইনাস 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 বি কেটে যাবে, তাহলে এটা এই গোটা রাশিটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস বি এক্স মাইনাস 2a মাইনাস বি এক্স মাইনাস 2a মাইনাস বি আর 3a মাইনাস বি। তাহলে প্রথমের থেকে x কমন নাও, x প্লাস 3a মাইনাস বি এক্স, প্রথমের থেকে x কমন নিলে, আর এইটা থেকে তাহলে আমরা যদি কমন নিই তোমার মাইনাস, এখানে এইটা আছে মাইনাস 2a মাইনাস বি যদি কমন নিই এখানে পেয়ে যাব x প্লাস 3a মাইনাস বি পেয়ে যাব আমরা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x প্লাস 3a মাইনাস বি আর x মাইনাস 2a প্লাস বি আমরা পেয়ে গেলাম। দুটো উৎপাদকের রিলেশন, দুটো উৎপাদকের মধ্যে আমাকে কি করতে বলে, বিয়োগফল করতে বলে। তাহলে দেখো x প্লাস 3a মাইনাস বি x মাইনাস 2a প্লাস বি বিয়োগ প্লাস বিয়োগ, x কেটে গেল 5a মাইনাস 2b একটা বিয়োগফল, আবার এটা থেকে করবো x মাইনাস 2a প্লাস বি, তাহলে x মাইনাস প্লাস 3a মাইনাস বি মাইনাস 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 মাইনাসে প্লাস x কেটে গেল, প্লাস হচ্ছে প্লাস 2b মাইনাস 5a, এটাকে সাজিয়ে লিখলি 2b মাইনাস 5a। এবার অপশানে কি কি দেওয়া আছে দেখিনি, অপশান দিয়ে আছে 5a মাইনাস 2b, 5a মাইনাস 2b রয়েছে, তারপরে দিয়েছে 2a মাইনাস 5b, না মিলছে না, আর বোথ a ও b নয়, তাহলে প্রথমের অপশানটা 29-এর a অপশানে, 29-এর a অপশানে এটাই দেওয়া আছে, a অপশানে 29-এর দাগে a অপশান হবে তোমার উৎপাদকের রিলেশনের মাধ্যমে দুটো উৎপাদকের মধ্যে বিয়োগফল 5a মাইনাস 2b, দেখো a অপশানই দেওয়া রয়েছে। 30 নম্বরের ম্যাথটা, 30 নম্বরের ম্যাথটাকে স্ক্রিনে দেখে নাও। a সমান 1999, b সমান 1900, তাহলে a দিয়ে আছে 1999, b দিয়ে আছে 1998 আর c দিয়ে আছে 1997, আর আমাকে বের করতে বলেছে যে ভ্যালুটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার a মাইনাস b মাইনাস b মাইনাস c মাইনাস c মাইনাস a, এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। চারটে অপশানে দেওয়া রয়েছে, চারটে অপশানে a b c d, চারটে অপশানে দেওয়া আছে 6, তারপর হচ্ছে -6, 3 আর -3, চারটে অপশানে তোমাকে দেওয়া রয়েছে। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো এইটাকে দুটোভাবে তুমি করতে পারবে, আমি দুটো পদ্ধতি তোমাকে দেখাচ্ছি। এইটার সূত্র হচ্ছে হাফ থার্ড ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার হচ্ছে সি মাইনাস এ তার স্কোয়ার, এটা তোমার হচ্ছে সূত্র এইটার। এবার এখান থেকে তুমি বসিয়ে দাও হাফ হয়েছে, এ মানে কত 1999, বি মানে কত 1998 তার স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে 1998, সি মানে হচ্ছে 1997 তার স্কোয়ার মাইনাস এটা প্লাস আর সি মানে হচ্ছে 1997 আর এ মানে হচ্ছে 1999 তার স্কোয়ার থার্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে তোমার সব প্লাস a মাইনাস বি তার স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার সূত্র। এখান থেকে দেখো তাহলে হাফ, এবার দেখো তাহলে 1999 থেকে 98 বিয়োগ করলে -1 তার হোল প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 98 থেকে 97 বিয়োগ করলে হচ্ছে মাইনাস তোমার বি মাইনাস সি, বি হচ্ছে 98, তাহলে হচ্ছে তোমার 98 থেকে বিয়োগ করলে তোমার 1 তার স্কোয়ার
এটাও তোমার হচ্ছে 1, এটা হচ্ছে 1, এইটা থেকে এটা প্লাস চিহ্ন, প্লাস 1997 থেকে হচ্ছে -2 তার হোল স্কয়ার, এটাও তাহলে এখান থেকে পেলাম আমি হাফ, তাহলে ব্র্যাকেটের মধ্যে পেলাম 1, এটা পেলাম 1 আর এটা পেলাম 4, হাফ গুণিত তোমার 6, কাটাকুটি করে পেয়ে যাবো আমি 3, কাটাকুটি করে পেয়ে যাবো আমি 3 দেখো দিয়ে আছে তোমার কোথায়, সি অপশানটা, তোমার 30-এর দেখে সি অপশানটাই করতে হবে তোমার সঠিক উত্তর। উত্তরটা যদি না থাকে তখন যখন এইটা যখন থাকবে এর পরিপ্রেক্ষে তুমি কি করবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই রাশিটাকে তুমি ধরে নেবে কত, এক্স, কত ধরে নেবে, এক্স। এবার এইটাকে 2 দিয়ে গুণ করবে তুমি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 2x। তাহলে এস 2a স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করা হলো 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca, এইখান থেকে আমরা তাহলে সমগ্র রাশিগুলোকে যে আমি সাজিয়ে নিই এখান থেকে পেয়ে যাব a প্লাস বি প্লাস তারপরে পেয়ে যাব এই স্কোয়ার হলো 2ab, এ মাইনাস এখান থেকে সাজালে a মাইনাস বি পাবো, বি মাইনাস সি তার স্কোয়ার পাবো, আবার সি মাইনাস এ তার স্কোয়ার পেয়ে যাব সমান 2x পেয়ে যাচ্ছি। এবার এই যে a মাইনাস বি, এ মাইনাস এই সেম ভাবে দেখো a মাইনাস বি মানে 1 স্কোয়ার, বি মাইনাস সি, বি মাইনাস মানে এই দুটোর মধ্যে এরও 1 স্কোয়ার, হয়েছে, সি মাইনাস এ মানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার সমান হচ্ছে 2x, 1 স্কোয়ার 1 স্কোয়ার 1, 2a স্কোয়ার হচ্ছে 4 সমান হচ্ছে 2x বা x সমান হয়েছে 4, 6 বাজিত 2 সমান হচ্ছে 3। তাহলে তোমার এইটা হচ্ছে তোমার সূত্র, অথবা তুমি এইটাকে অ্যাপ্লাই করতে পারো, x ধরে নিতে পারো, দুটোকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে এখানে এই যে a স্কোয়ার 2a স্কোয়ার আছে, এখানে 2ab, হ্যাঁ এই যে আবার দুটো ভাগে তোমার এখানে একটা যে দুটো ভাগে তোমার ভাগ করে এই পদ্ধতি তুমি করতে পারো। 31 নম্বরটা একটা সমাধান দিয়েছে, 131 বাই এক্স প্লাস 131 প্লাস দিয়ে 233 বাই 233 মাইনাস এক্স প্লাস 102 বাই এক্স মাইনাস 102 সমান হচ্ছে 0, এবং 4টে অপশান তোমাকে দেওয়া আছে বি সি আর ডি, 4টে অপশানের মধ্যে -51, শুধু +51, 102 আর -204, এটাকে তোমাকে সমাধান করতে হবে, এটাকে সমাধান বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, বা 131 এক্স প্লাস 131 হয়েছে প্লাস 102 এক্স মাইনাস 102, ওই দিকে নিয়ে চলে যাবো মাইনাস 233 মাইনাস এক্স, আমি একটা রাশিকে ওদিকে নিয়ে চলে গেলাম। এবার এটাকে আমরা লসাগু করবো, লসাগু করলে এক্স প্লাস 131 আর এক্স মাইনাস 102 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটাকে 131 আছে, তাহলে উপরেরটাকে তাহলে গুণ করতে হবে 131 এক্স বিয়োগ দিয়ে 131 গুণিত 102, তারপরে যোগ চিহ্ন দিয়ে আবার এইটা আছে, এটা দিয়ে গুণ করতে হবে 102x প্লাস আবার দেখো 102 গুণিত 131 সমান দিয়ে যেটা আছে মাইনাস 233 বাই 233 মাইনাস এক্স হলো। তা দেখো 102 আর x এখানে মাইনাস আছে আর ওদিকে প্লাস আছে, এদিকে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস আছে, এটা কেটে দাও একবারে হয়ে গেল। তাহলে এখানে যোগ করে দেখো, ওপরটা যোগ করলে পাবো 233x বাই, এবার গুণ করে দিচ্ছি আমি, গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 131x মাইনাস 102x, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস 131 গুণিত 102, গুণটা আমি লিখে রাখলাম, এখানে হচ্ছে মাইনাস
233 মাইনাস এক্স, দেখো এখানে আছে 233, ওপরে 233 কেটে গেল, তাহলে উপরে পেয়ে গেল শুধু এক্স আর এদিকে আছে -1, তাহলে মাইনাস এইটার সাথে 233 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান, এখানে -1 আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই দুটোকে বিয়োগ করলে পেয়ে যাবেন 29, শুধু 29 মাইনাস 29 এক্স আর মাইনাস হচ্ছে প্লাস 131 গুণিত 102, এবারে মাইনাস এক্স, এইটা মাইনাস এক্স কেটে গেল, তাহলে 233 এক্স মাইনাস এদিকে আসলে প্লাস 29 এক্স সমান এটা 131 গুণিত 102 বা দিয়ে, তাহলে এক্স 262 এক্স সমান 131 গুণিত 102 বা এক্স সমান 131 গুণিত 102 বাই 262, এটা হচ্ছে 2 2 51 সমান পেয়ে গেলাম কত 51 অপশানে দেখে বি, তাহলে 31 এর 51 অপশান বি অপশানটাই সঠিক উত্তর। এবার 32-এরটা, 32 নিচের কোনটি একটি সসীম দশমিক সংখ্যা, সসীম বলিস, তাহলে বার করতে হবে তোমার সসীম দশমিক সংখ্যা, এটা তোমাকে 4টে অপশান দেওয়া আছে, এ দেওয়া আছে 23/35, বি দেওয়া আছে 47/49, সি দেওয়া আছে 25/48 আর 21/120, এখান থেকে তোমাকে 4টে থেকে সসীম দশমিক সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে এবার হরগুলোকে ভাঙতে হবে, হরগুলোকে ভাঙলে তাহলে প্রথমে এটা যদি আমি ভাঙি, তাহলে 23/5 × 7 একটা, এইটাকে ভাঙলে 47/7 × 7 হয়েছে, এইটাকে ভাঙলে 25/48কে ভাঙলে পাবো আমি 48কে 2 দুগুণে 24, 2 12, 2 6, 2 3, তা 2 টু দি পাওয়ার 4 × 3 এইটা, আর এটাকে যদি ভাঙি আমি ভাবো 120, 2 দিয়ে ভাঙলে 60, 2 এ 30, 2 এ 15, 3 এ হচ্ছে 5, তাহলে ভাবো 21, 2 টু দি পাওয়ার 3 × 3 × 5 হয়েছে। তাহলে এখানে তোমার সসীম যে তোমার সংখ্যা, সসীম কি হচ্ছে তোমার যে সংখ্যা, সসীম সংখ্যা যার পেছনে যে শেষে তোমার 2 এবং যে 5 থাকবে, সেই ক্ষেত্রে তোমার একদম দেখে নাও এই ডি অপশানটাই তোমার হবে সসীম সংখ্যা, তোমাদের বইতে আছে, তোমরা একবার স্ক্রিনেতে দেখে নাও একবার তোমার শেষে কত থাকবে 2 এবং 5, তাহলে এখানে সসীম সংখ্যা কোনটা পেয়ে গেলাম 21/120 হয়েছে, যার শেষে মৌলিক উৎপাদক বেরিয়ে সময় 2 এবং 5 থাকবে মৌলিক উৎপাদক, সেইটাই হবে তোমার সসীম দশমিক সংখ্যা হচ্ছে তোমার এইটাই। তারপরে তোমার 33-এরটা বলছে 33-এরটা 4320 সাথে সবচেয়ে ছোট কোন সংখ্যা গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে, এবং 4টে অপশান দেওয়া রয়েছে 4320 সাথে এ বি সি ডি, এই 4টে, এ দিয়ে আছে 125, বি এ দিয়েছে তোমার 100, সি এ দিয়েছে 25, ডি এ দিয়েছে 50, বুঝেছে, 4টের মধ্যে তোমাকে এখানে বের করতে হবে। এবারে ফার্স্টে দেখো, তাহলে এইটাকে আমি যদি ভাঙি 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12, 2160, 2 10 দুগুণে 20, 8 দুগুণে 16, 60, 2 5 40, 2 27, 2 135, 5 27, 3 9, 3 3 9, তাহলে এখানে দেখো ঘন হতে হবে, ঘন হতে হলে পয়েন্টে 2 আছে, 3টে 2, ঠিক আছে, 3টে 2 এর কিউব হয়ে গেল, আছে কটা 2, দুটো 2,
তোমার এখানে 3টে 3 আছে, ঠিক আছে, 5 আছে একটা, আর 3টে 3 আছে। তাহলে আমরা পেলাম এইটা, ঠিক আছে। এবার এই 4320 সাথে ঘনমূল হলে সংখ্যা যোগ করতে হবে। দেখো দুটো 2 আছে, তাহলে একটা 2 লাগবে, একটা 5 আছে, দুটো 5 লাগবে, তাহলে 5 5, তাহলে এইটা হচ্ছে দুটো 5 দিলে কিউব হয়ে যাবে, এর সাথে আর একটা 2 দিলে তোমার কিউব হয়ে যাবে, তাহলে গোটা তোমার সংখ্যাটাই হচ্ছে কিউব হয়ে যাচ্ছে। তাহলে আমার লাগবে 5 5 25 হচ্ছে 50, 50 দেওয়া থেকে না ডি অপশানে সঠিক উত্তর। 34 এই রকমের ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে নিচের কোনটি সত্য। দেখো এই যে এইটা আর এই যে দুটো লাইন আছে, এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল 3টে, আর দুটো দেখো এইটার সাথে এই রেখাটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এবার তোমাকে বের করতে হবে নিচের কোনটি হচ্ছে সত্য 4টে অপশনের মধ্যে। তাহলে ভালো করে দেখো, 62 বিপরীত কোণ, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 62 ডিগ্রি। এই কোণটা যদি 62 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে বিয়োগ করলে তাহলে এই কোণটা পেয়ে গেলাম 118 ডিগ্রি। এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা 180 ডিগ্রি, এই 118 ডিগ্রি। আবার এইটার সাথে এইটার সমান্তরাল, তাহলে এইখানে ভ্যালু, আবার এটা দেখো 95 ডিগ্রি আছে, তাহলে এইটা কত পাবো? 95 থেকে বিয়োগ করলে আমি পেয়ে যাবো 180 থেকে বিয়োগ করলে পেয়ে যাবো 85 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণ এটা হয়ে যাবে তোমার 85 ডিগ্রি, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা পেয়ে যাবো আমি 95 ডিগ্রি। এবার দেখো এইটার সাথে এইটা আবার পরস্পর সমান্তরাল, তার সমান্তরাল হলে এই কোণ ভ্যালুগুলো কি হবে? 62 হবে, 62 ডিগ্রি হবে, এইটা হবে 118 ডিগ্রি, এইটা হয়ে যাবে 118 ডিগ্রি। আবার এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণগুলোর সমষ্টি যা আছে সব ভ্যালুগুলো কি হবে? ইকুয়ালি হবে, সব ভ্যালুগুলো কি হবে? ইকুয়ালি হবে। এটা হবে 62, এইটার বিপরীত হচ্ছে 62, এইটা হচ্ছে 118, এই কোণের পরিপ্রেক্ষিতে এইটাও তোমার 118, সেম এইটাও 118 ডিগ্রি, এইটাও করে দেবে 118, এইটা হচ্ছে তোমার 62, এইটা হয়ে গেল তোমার 62 সব কোণগুলো। তাহলে এইটার পরিপ্রেক্ষিতে আবার দেখো এই যে কোণের সমষ্টি দেওয়া আছে, এই যে কোণের সমষ্টি তোমার দেওয়া আছে, এই কোণের এইটা, তখন এই পরিপ্রেক্ষিতে তোমাকে এই জায়গাটা তোমার 95, এইটাও তোমার 95, এটা থেকে এইটা তোমার 95 পরস্পর যেহেতু সমান্তরাল, এইটাও তোমার 85, এইটাও তোমার পেয়ে যাবো আমি 85 ডিগ্রি, পরস্পর সমান্তরালের পরিপ্রেক্ষিতে আমি পেয়ে যাবো 85 ডিগ্রি। এবারে কি করে করা হলো? তাহলে যেহেতু এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, বিপরীত কোণ এবং একান্তর কোণ করে সেটা এখানে করা হলো। হ্যাঁ, আর এখানে তাহলে এখান থেকে আমার এ কোণে পেলাম আমি 85 ডিগ্রি, বি পেলাম হচ্ছে 62 ডিগ্রি, সি কোণ তোমার এখানে সি পেলাম 118 ডিগ্রি, আর ডি পেলাম 118 ডিগ্রি কোণের ভ্যালু। এখানে তোমার বিপরীত কোণ এবং একান্তর কোণের পরিপ্রেক্ষিতে এইখানে তোমার 62, বিপরীত দিকে বিপরীত কোণ 62, যেহেতু 180 বিয়োগ করে তার পরিপ্রেক্ষিতে দেখো 4টে কোণেই পরস্পর সমান্তরাল, এইটা, তার পরিপ্রেক্ষিতে মানগুলো বের করা হলো। তাহলে এখানে দেখো, তাহলে এ মাইনাস বি, এর মান হচ্ছে তোমার এর মান হচ্ছে 85 বিয়োগ বি মান হচ্ছে 62, 23 ডিগ্রি, প্রথমেরটা নয়। সি প্লাস ডি, সি আর ডি যোগ করলে 0 হচ্ছে না, এটাও না, সি প্লাস ডি 236, 118 ডি 36, এইটা কোনোটি নয়, মানে সি এর অপশানটাই হচ্ছে, দেখো সি পেলাম 118, ডিও পেলাম 118 ডিগ্রি, সি এর উত্তরটাই সঠিক হবে। 35 নম্বরটা হচ্ছে সর্বশেষ ম্যাথের। বলছে ধরি এবিসি একটি ত্রিভুজের যার কোণ এবিসি কোণ 72 ডিগ্রি এবং বিএসি হচ্ছে 21 ডিগ্রি। একটা ত্রিভুজ এ বি আর সি, এবিসি হচ্ছে কোণ এবিসি, এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি। তারপর কি দিয়েছে? বিএসি এই কোণটা দিয়েছে 21 ডিগ্রি। নিচের কোণটি সত্য, তাহলে এই কোণটা হবে 180 থেকে বিয়োগ করলে 180 ডিগ্রি বিয়োগ 72 ডিগ্রি যুক্ত 21 ডিগ্রি সমান 180 ডিগ্রি বিয়োগ 9 3 9 93, তোমার পেয়ে যাবো আমি হচ্ছে 7 থেকে 1 8 8 8 আর 10 10 10 10 8 87 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম কত ডিগ্রি? 87 ডিগ্রি। এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 87 ডিগ্রি। এবার তোমাকে এখানে বলেছে কোনটা সত্য, 4টে অপশন দেওয়া আছে, এ
BCD কোনটা সত্য? AB প্লাস BC গ্রেটার দ্যান AC, AC প্লাস BC গ্রেটার দ্যান AB, AB প্লাস AC গ্রেটার দ্যান BC উপরের সবকটি, উপরের সবকটি। তাহলে এখানে দেখো, এখানে যে কোণের ভ্যালুটা বড় তার বিপরীত বাহুটা সবসময় বড় হবে, বুঝছে? তাহলে এই বাহুটা সবচেয়ে বড়, তাহলে AB বড় হবে, বুঝছে? AB বাহুটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বড়, তাহলে AB, হ্যাঁ। তারপর এবার তাহলে এখানে AB, তাহলে বাকি যে বাহুগুলো হইলো AC যুক্ত BC, এরা কি হবে? এই বড় বাহুটির চেয়ে দুজনের সমষ্টির তুলনায় এইটা হচ্ছে AB আর BC হচ্ছে বড় হবে। তাহলে এটা কোথায় আছে? AC প্লাস BC, AC প্লাস BC, AC প্লাস BC বড় আছে, ঠিক আছে, এইটা একটা হলো। আবার AC বাহু, এটা কি দিয়েছে? AB প্লাস BC, AB মানে কোনটা? বড় বাহুটা, বড় বাহুটা, ঠিক আছে। আর BC মানে এই বাহুটা, দুটো বাহু, এই দুটো বাহু এই বাহুটার চেয়েও বড় হবে, AC বাহুর চেয়েও বড় হবে, হ্যাঁ বড় হবে, ঠিক আছে, এইটা দেওয়া আছে। দেখো আবার নিচেরটা কি দেওয়া আছে? AB মানে হচ্ছে এইটা, বড় বাহুটা বড় দেওয়া আছে, তারপরে হচ্ছে AC মানে এইটা, এই বাহুটা, এই দুটো বাহু সমষ্টি এই BC বাহুর চেয়েও বড় হবে, BC বাহুর চেয়েও কি হবে? বড় হবে, ঠিকই দেওয়া আছে। তাহলে উপরে সব কটি হবে সঠিক, 35-এর উপরে সব কটি, মানে ডি অপশনটাই তোমাকে করতে হবে, সবগুলো তিনটে অপশনই তোমার ঠিক দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে উপস্থিত বহি ক্রোমোজোমীয় বৃত্তাকার DNA কে বলে মেসোজোম, প্লাজমিড, প্লাস্টিড আর কসমিড। তোমরা 36 জায়গায় সঠিক অপশানটা করে দেবে বি এরটা, প্লাজমিড। 37 বলছে নিম্নের যে হরমোনটি আমাদের দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে তা হলো, দেখো, FSH, ইনসুলিন, অ্যালডোস্টেরন, সোমাটোট্রপিক হরমোন। সঠিক অপশানটা তোমরা করে দেবে সি এরটা। নাইট্রোজেন সংবর্ধনকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ রাইবোজিয়াম, তোমার ব্যাসিলাস সাবটিলিস, অ্যাজোটোব্যাক্টর আর সিউডোমোনাস। 38 জায়গায় সঠিক অপশানটা করে দেবে তোমরা অ্যাজোটোব্যাক্টর। 39 প্লাজমোডিয়ামের সংক্রামক দশাটি হল মেরোজয়েট, স্পোরোজয়েট, গ্যামেটোসাইট আর ট্রোফোজয়েট। 39-এর সঠিক অপশানটা করে দেবে বি এর দাগে, স্পোরোজয়েট। তারপরে হচ্ছে 40-এরটা, 40-এর কি দিয়েছে কিনা বাংলাটা দেখো, ভিত্তি করে ব্যাকটেরিয়া 3টি ভাগে বিভক্ত করা হয়, যেমন PQR, উপরে গিয়ে PQR, ঠিক আছে। নিম্নের থেকে সঠিক সমবায়টি শনাক্ত করো, হচ্ছে পি হচ্ছে মোনোটিকাস সমান ভিভিও, কিউ হচ্ছে অ্যাম্ফিটিকাস হচ্ছে হর্ষই দিয়ে কোলাই, আর হচ্ছে পেরিটিকাস হচ্ছে নাইট্রোমোনাস। তাহলে এখানে তোমার এই ব্যাকটেরিয়া থেকে তোমাকে 40-এর জায়গার ওই চিহ্নিতকরণ উপরে ছবি দেখে তোমাকে চিহ্নিতকরণ করে 40-এর দাগের তোমার এর দাগেরটাই করতে হবে তোমাকে এখানে সঠিক। তারপরে তোমার 41-এরটা, 41 দিয়েছে নিম্নের কোনটি একটি নিউক্লিয়াস বিহীন কোষ? লোহিত রক্তকণিকা, সিপনলের কোষ আর অ্যাসিটাবুলেরিয়া আর এ এবং বি উভয়। এখানে সঠিক অপশানটা হচ্ছে ডি, লোহিত রক্তকণিকা আর সিপনলের কোষ, এই ডি অপশানটা করবে 41-এর সঠিক উত্তর। তারপর হচ্ছে 42-এরটা, 42-এ কি দিয়েছে? স্তন্যপায়ীদের মাইটোকন্ড্রিয়াতে ড্যাশ প্রকৃতির রাইবোজোম উপস্থিত, 70S, 55S, 80S আর 60S। সঠিক অপশানটা করে দেবে 55S। তারপরে তোমার 43-এর হিবিস্কাস রোসা সাইনেনসিসের গর্ভকেশর চক্রের গঠনগত একক হলো গর্ভপত্র, পুংস্তবক, স্ত্রীস্তবক এবং
এ এবং সি উভয়। সঠিক অপশানটা তোমরা করে দেবে ডি এরটা, এ এবং সি, এ আর সি দুটোই উভয়ই হচ্ছে তোমার উত্তর হবে। তারপর হচ্ছে 44-এরটা, মোরগের যুদ্ধে যেই জাতের মোরগ ব্যবহার হয় তা হলো লেওহন্ড, আসিল, প্লাইমাউথ রক আর তোমার রোড আইল্যান্ড রেড। সঠিক অপশানটা 44-এর বি, আসিল। তারপরে 45-এর দাগে নিচের কোন বিবৃতি সঠিক? বেশিরভাগ অণুজীবী মধুতে বাঁচতে পারে না কারণ ইহা হাইপারটনিক স্বভাবের। মধু তার মিষ্টতা গ্লুকোজ এবং গ্ল্যাকটোজ নামক সরল শর্করার উপস্থিতির জন্য পায়। সি রাসায়নিক মৌমাছির মোম হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লাস্টারের হয়েছে এস্টার। আর পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয়। 45-এ তোমার করে দেবে এই অপশানটা, বেশিরভাগ অণুজীবী মধুতে বাঁচতে পারে না কারণ ইয়া হাইপারটনিক স্বভাবের। তারপরে তোমার 46-এ নিচের সঠিক জোড়াটি শনাক্ত করো। হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ, এডস ছত্রাক ঘটিত রোগ, ডেঙ্গু আর্দ্রপানি ঘটিত রোগ, অ্যামিয়াবায়োসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সঠিক অপশানটা করবে হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ। 47-এর বলেছে রবি শস্যের উদ্দেশ্যে নিম্নের সবকটি বিবৃতি সত্য কিন্তু যেটি নয় সেটি হলো এদের বর্ষাকালের শুরুতে রোপণ করা হয় জুন এবং জুলাই মাসের মাঝে। গম, বার্লি, ছোলা শস্যে রবি শস্যের উদাহরণ, হ্যাঁ রবি শস্যের উদাহরণ। এদের মার্চ ও এপ্রিলের মাসে কাটা হয়। আর রবি শস্য বর্ষাকালের শস্য, এদের শীতল এবং শুষ্ক অবস্থায় চাষ করা হয়। এই সি অপশানটাই করবে তোমার এর সঠিক উত্তর। আটচল্লিশেরটা, 48 সিরিজে যদি একটি চাষের জমিতে নির্দিষ্ট উদ্ভিদ খনিজ পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে এক্স জমিতে দিলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে, এক্স দিলে। অন্যদিকে এক্সের জমিতে মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে ইহা ওয়াই দেয়। তাহলে এক্স ও ওয়াইকে তোমাকে এখান থেকে শনাক্ত করতে হবে, এক্স ওয়াইকে তোমাকে এখানে শনাক্ত করতে হবে। এক্স সমান জৈব সার দিলে জমিতে খনিজ অভাব সৃষ্টি হয়, এটা ওয়াই মানে এইটা। এক্সে বলেছে এক্সে সার দিলে জমির পিএইচ পরিবর্তন করে অত্যধিক ক্ষারীয় এবং অত্যাধিক আম্লিক করে দেয়, এইটাই হবে, এইটাই এখানে সার দিলে আম্লিক হয়ে যায়। এক্স হচ্ছে জৈব সার দিলে জমির বাহ্যিক বৈশিষ্ট্য উন্নত করে আর এটা নষ্ট করে দেয় বলেছে। এক্সের সার দিলে জমির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এইখানে তোমরা 48-এর বি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। 49 দেখো, 49 দিয়েছে ক্রায়ো প্রিজারভেশন, অত্যাধিক ঠান্ডা যেটা করা হয়, একটি এক্স সংরক্ষণ পদ্ধতি যেখানে জৈবিক পদার্থগুলো যেমন বীজ, কলাসমূহ ইত্যাদি এদেরকে সঞ্চয় অত্যধিক ঠান্ডায়, সেটা কত মাইনাসে এখানে কত ডিগ্রিকে করা হয় সেখানে অপশানগুলো দেওয়া আছে। দেখো এক্স C2-তে ওয়াই সমান হচ্ছে 196 ডিগ্রি, এক্স ইন C2 ওয়াই সমান -196 ডিগ্রি, এক্স সমান এক্স C2 ওয়াই সমান -196 ডিগ্রি, আর ডি হচ্ছে এক্স সমান ইন C2 -110 ডিগ্রি, -196 ডিগ্রি সেলসিয়াস, এইটাই হবে এক্স C2, এটা এক্স C2 -196 ডিগ্রি অত্যধিক ঠান্ডায় বীজ, কলা ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়। এক্সকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, ক্রায়ো। তারপরে আর একটা 50-এর জীবনবিজ্ঞানের লাস্ট প্রশ্ন দেখো, সেটা পি হলো একটি বাল প্রকৃতির পরিবর্তিত কাণ্ড দা বিভিন্ন খাদ্যের স্বাদ প্রদানে ব্যবহৃত হয়। তাছাড়া ইহাকে বিভিন্ন আচার, মাংসের প্রস্তুতিতে ব্যবহার করা হয় এবং অন্যান্য বৈশিষ্ট্য আছে যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পতঙ্গের বৃদ্ধি রোধ। এখানে পিকে শনাক্ত করতে হবে। পি নিম্নে শনাক্ত: আদা, রসুন, দারুচিনি, হলুদ। সঠিক অপশানটা হবে তোমার রসুন।